বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। দ্বিতীয় একটা চিৎকার দিবে, রুহুটার যখন টান দিয়া বাহির করবে সাথে সাথে একটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। এরকম আমাদের কানেও এসে একদিন দিবে চিৎকার, অথচ 5 বার কে ডাকে, কে ডাকে, কে ডাকে? একটা করলেই তো সবগুলো হয়ে যেত। রোজা তো বৎসরে একবার আসে, একটা করলেই তো সবগুলো হয়ে যেত। একের ভিতরে তো 100 ছিল। এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন। আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে, বন্ধু মিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় গেল। এই জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার কার ডাক? আরে শুধু আল্লাহর ডাক হইলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহর তো ডাক না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও তো 90% আসে না। জান্নাতের চাবি দিতে তো ডাকে, আল্লাহর সাথে কথা বলতে তো ডাকে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায় হায়, 90% নামাজ পড়া। ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়া ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পড়া ফেলতে পারতো, যেই অবস্থায় আছে ওই অবস্থায় পড়া ফেলতে পারতো। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে উলামাদেরকে জিজ্ঞাসা করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়ব, আসর কিভাবে পড়ব, মাগরিব কিভাবে পড়ব, এশা কিভাবে পড়ব, উলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু উলামাদেরকে তো জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি, ব্যবহার করলাম কতটুকু, হায় হায় হায়, করতেছি কত, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো। হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রেখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিতে, নতুন জবাব আল্লাহকে বানায় দিতে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মান, যদি মনের থেকে করে থাকেন আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ। যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন, লজ্জিত হয়ে করে থাকেন, আর যদি দেখানো ফর্মালিটি করেন তাহলে থেকে যাবে গুনাহ, জায়গাটা জায়গায় থেকে যাবে। সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে। আমি আবারও বলতেছি, এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি, মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি,
ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি। আপনি শ্রম পেশার মানুষ কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন? বুঝাইছেন এত সহজ জান্নাতকে হারায়া দিলেন। নামাজ তো জান্নাতের চাবি, চাবি তো তুলা দিবে। আল্লাহ রসুল তো বলছে ইদা সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। আর কোন জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না। আল্লাহ রসুল বলছে আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইদা সলুহা সলুহা সাইরুল আমাল। গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি। চলেন অঙ্গীকার করেন, অঙ্গীকার। তওবা তো করলেন, অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পারবেন করতে? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, কোন অবস্থায় নামাজ ছাড়বো না। নামাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না খোদার ওয়াস্তে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পড়া কিচ্ছু কিচ্ছু। সবচেয়ে বড় কপাল পড়া যে নামাজ পড়ে, সবচেয়ে বড় হতবাগা যে নামাজ পড়ে। আমি লেখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর মাহবুবে সুবহানী জিল্লে রহমানী। আব্দুল কাদের জিলানী লেখছে শুকর, যদি এই এলাকায় শুকর থাইকা থাকে, কাশিমপুরে যদি শুকর থাকে, তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস, তারপরও তোর প্রশংসা। আমি এখনই চক্ষুটা খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো বেনামাজির উপরে যেন না পড়ে। মালিক তুই ডাকলি তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট, আমার চোখ। এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, সারাদিন যা করো করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় না। যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই না, তোমার জন্য চৌকিদার দেওয়া আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো ভিডিও হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম 2 ফেরেশতা এখানে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো আর দিলে কি গাইতেছো, কি ভাবতেছো, স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে। এই জন্যই কোরআনে বলছে ইয়াউমা তুবলাস সারাইর, তোর সমস্ত গোপন তথ্য কিয়ামতের দিন খুলে তোর সামনে রেখে দেবে। এই জন্য ভয় পাও, আমার চৌকিদারির প্রয়োজন নাই। তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো, পাক্কা। যুবকরা কি বলে পাক্কা, সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া ভিতরে মা বোনদেরকে কবুল করেন, এই এলাকার মাটিটাকে কবুল করেন। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত ছাড়া আমাদেরকে ফেরত খালি হাতে উঠায় না। আয়োজনটা কিসের এটাও তো দেখেন, কোন সময় হাত তুললাম এটাও তো দেখেন। আপনি এখন দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা তওবার পরে হাত উঠায়া বসে আছি। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও তো দেখেন। ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে, কাঁচা দাড়িও আছে। আয় আল্লাহ, সর্বশ্রেণীর মানুষ আছে, জানি না দূর দূর কারা হাত উঠায় বসে আছে। আয় আল্লাহ, খালি ফিরত দিয়ে না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা
মুস্তামেররা নসিব করেন। জটিল রোগের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভার দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, গোপন রোগ দিয়েন না। কাউকে যদি দিয়া থাকেন তাহলে কুদরত দ্বারা শেফা নসিব করেন। আয় আল্লাহ, এখানে শ্রোতাদের ভিতর দেখে যার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবার কবর যেখানেই হোক না কেন, এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, আয় আল্লাহ, আদিবাসী যারা, এদের আত্মীয় স্বজনই যেই কবরস্থানে শায়িত আছে, এই মাটির নিচে সবাইকে মাফ করে দেন। কবর জান্নাতের বাগান বানায় দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদীকে মাফ করা, জিন ও ইনসানকে মাফ করা দেন। সর্বশেষ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয় থেকে হেফাজত করেন, সর্ব ধরনের আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আপোষের হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন, আপোষের দূরত্ব থেকে হেফাজত করেন, আপোষের ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন, আপনি আপনার কুদরত আমাদেরকে দেখায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, হক রাখে। সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করে দেন। যেই ধরনের আশাই হোক, যেই ধরনের আকাঙ্ক্ষাই হোক, সব পুরা করে দেন। সন্তান নাই তো কোল ঘোরা দেন, বিয়ে শাদী নিয়ে পেরেশানি তো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন, রিজিকের পেরেশানি তো হালাল রিজিক দিয়া দেন, কর্জে ডুবা আছে তো আদায় করার রাস্তা করে দেন, মিথ্যা মামলায় চড়ায় গেছে তো আয় আল্লাহ খালাসি নসিব করে দেন। আবারও বলতেছি, আল্লাহ যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে দিনদার বানায় দেন, নামাজি বানায় দেন, মসজিদ আবাদকারী বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা